আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি একটি মুরগি। এই মুরগিটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আর তেজপাতা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জিরা, গোটা জিরা ফোড়ন হিসেবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারচিনি। মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আজ আমি আপনাদের সিম্পলভাবে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় চটজলদি সেটা আমি আপনাদের দেখাবো। পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। যখন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এখন আমি এর মধ্যে দেব একটু সামান্য লেবুর রস। লেবুর রস দিলে বিরিয়ানির স্বাদটা একটু ভালো হয়, এজন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব বাটা মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন আমি দেব এখানে পরিমাপ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া। দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বিরিয়ানির মশলাটা আমি কিনে রেখেছি, রাঁধুনি বিরিয়ানির মশলা। এই মশলাটা আমি এখানে দিয়ে দেব। এই বিরিয়ানির মশলাটা দিলে আলাদা একটা সুঘ্রাণ আসে বিরিয়ানিতে। বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারা এভাবে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে একটা সুঘ্রাণ বের হয়। আমি মশলাটা দেওয়ার পরে চুলার জাল বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না করাটা একটা আলাদা আনন্দ থাকে। কে কে আমার হাতে বিরিয়ানি খেতে চান চলে আসুন আমাদের বাসায়, আপনাদের সবাইকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এদিকে মশলাটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। অনেকে বিরিয়ানিতে বাদাম টাদাম অ্যাড করে, আমি এখানে কোনো ধরনের বাদাম দেব না। আমি আগেই বলেছি যে বিরিয়ানিটা আমি সিম্পলভাবে রান্না করব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু, কতটা ভালো লাগে আপনাদের। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি আগে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি, সেই মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি 15-20 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আর এদিকে মাংসটা কষানো হতে থাক, আমি এখন পোলাওয়ের চালটা ধুয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কালিজিরা পোলাওয়ের চাউল। আমি এই চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এদিকে আমি চলে এসেছি আবার মাংস দেখি কোন পর্যায়ে হয়েছে সেটা দেখার জন্য। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পোলাওয়ের চালগুলো। পোলাওয়ের চালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। কার কার বিরিয়ানি পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আমার বিরিয়ানি খুব পছন্দ। আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এদিকে আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি ভালোভাবে চালগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি। আমার চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন পরিমাপ মতো পানি দিয়ে দেবো আমি এর মধ্যে। আমি আগে থেকে পানিটা গরম করে ফুটিয়ে রেখেছিলাম। আমি ফোটানো গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো। পানির পরিমাপটা অবশ্যই কম দিতে চেষ্টা করবেন, বেশি দিলে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পানির পরিমাপ কম দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয় ও খেতে অনেক ভালো লাগে।
আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এসেছি। এখন আমার বিরিয়ানিটা বলক চলে এসেছে। আর কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। রান্নার অনেকের ঝামেলা থাকে, চটজলদি এরকমভাবে আপনারা বিরিয়ানি কিনে খেতে পারেন, বাজার থেকে না কিনে। অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আমি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢেকে আমি 15 মিনিট এটা দমে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় রেডি। কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, ঝরঝরে কতটা। এখন আমি একটি প্লেটে বিরিয়ানিটা বেড়ে নেব, কারণ আমি লোভ সামলাতে পারছি না। আমার বিরিয়ানি দেখি খিদে লেগে গেছে, এখন আমার খেতে খুব ইচ্ছে করছে। এই জন্য আমি প্লেটে বিরিয়ানিটা বেড়ে নিলাম। নেওয়ার পরে আমি গপ গপ করে খেয়ে নেব। খেয়ে দেখি বিরিয়ানিটা কীরকম হয়েছে, তারপরে রিভিউ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার রেডি বিরিয়ানি। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ভালো থাকবেন সবাই।